नमस्कार बंधुरा आपनारा देखছেন आरएस बांगला यूट्यूब चैनल। राज्य दिन दरिद्र खेटे खाওয়া মানুষদের জন্য বড় ঘোষণা করলো কলকাতা হাইকোর্ট। ফের রাজ্যে চালু হতে চলেছে 100 দিনের কাজ। যে সমস্ত বন্ধুরা 100 দিনের কাজ করেছেন তাদের সমস্ত বকেয়া মিটিয়ে দেওয়া হবে। তো বন্ধুরা কবে থেকে 100 দিনের কাজের টাকা পাবেন এবং রাজ্যে 100 দিনের কাজ কবে থেকে শুরু হবে সমস্ত কিছু আজকের ভিডিওতে জানিয়ে দেব। তাই ভিডিওটি একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। চলুন ভিডিও শুরু করা যাক। 3 বছর থেকে বন্ধ থাকা মনরেগা প্রকল্প অর্থাৎ 100 দিনের কাজ রাজ্যে চালু করার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। আগস্ট মাসের 1 তারিখ থেকে চালু করতে হবে। বুধবার নির্দেশিকা দিল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি.সি. শিবাগানাম। অর্থাৎ এই প্রকল্পের টাকা দিতে হবে কেন্দ্রকে। 100 দিনের কাজ নিয়ে আগে অনিয়মের অভিযোগ উঠেছিল। এই প্রকল্প চালু হওয়ার পর সেই অনিয়ম যাতে আর না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে কেন্দ্র এবং রাজ্যকে। স্পষ্ট বার্তা কলকাতা হাইকোর্টের। 3 বছর ধরে দুর্নীতির অভিযোগে এই প্রকল্প বন্ধ ছিল, এবার তা চালু করতে হবে আদালতের নির্দেশে। 100 দিনের প্রকল্পের পরিষেবা যাতে গোটা রাজ্যের মানুষের কাছে পৌঁছায় সেদিকে বিশেষভাবে লক্ষ্য রাখতে নির্দেশ দিয়েছে আদালত। উল্লেখ্য 100 দিনের কাজের টাকা বন্ধের অভিযোগে কেন্দ্রের বিরুদ্ধে একাধিকবার সুর চড়িয়েছিল রাজ্য। এমনকি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও এ নিয়ে একাধিকবার সরব হয়েছিল। এরই মধ্যে 100 দিনের কাজের টাকা নয়ছয়ের অভিযোগ তুলে মামলা দায়ের হয় কলকাতা হাইকোর্টে। মামলাকারীর আবেদন ছিল কেন রাজ্যে এমনটা হচ্ছে সেই বিষয়ে আদালত হস্তক্ষেপ করুক। মামলাটি যায় প্রধান বিচারপতির বেঞ্চে। কেন রাজ্যে 100 দিনের কাজ প্রকল্প বন্ধ রেখেছে তা নিয়ে কেন্দ্রের গ্রামোন্নয়ন মন্ত্রকের কাছে আগেই রিপোর্ট তলব করেছিল কলকাতা হাইকোর্ট। 15ই মে সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল। অন্যদিকে এই মামলায় মার্চ মাসের 20 তারিখে নোডাল অফিসার কলকাতা হাইকোর্টে একটি রিপোর্ট জমা দেয়। সেখানে আদালতে নিযুক্ত 4 সদস্যের কমিটি বিভিন্ন সময়ে রাজ্যের 4 জেলা পূর্ব বর্ধমান, হুগলি, মালদা এবং দার্জিলিং জিটিএ এরিয়া পরিদর্শন করেন। কেন্দ্রীয় অডিশনাল সলিটরি জেনারেল অশোক চক্রবর্তী আদালতে জানিয়েছিল মোট 5 কোটি 37 লক্ষ টাকা বন্টনের ক্ষেত্রে গোলমাল হয়েছিল। তার মধ্যে 2 কোটি 39 লক্ষ টাকার মতো পুনরুদ্ধার করা গিয়েছিল। এই রায়ের পর রাজ্যের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় জানান, দীর্ঘদিন ধরে কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে সুর চড়িয়েছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দিল্লি পর্যন্ত আন্দোলন পৌঁছে গিয়েছিল। 2021 সালের ডিসেম্বর মাস থেকে 100 দিনের কাজের টাকা দিচ্ছে না কেন্দ্র সরকার। এই নিয়ে পশ্চিমবঙ্গের ক্ষেত মজুদ সমিতি কলকাতা হাইকোর্টে মামলা করেন। বলেন 2 কোটি 76,484 লক্ষ টাকা মিটিয়ে দেয়া হোক। সেই মামলার শুনানি হলো বুধবার কলকাতা হাইকোর্টে। এবার কলকাতা হাইকোর্টের নির্দেশ গেল কেন্দ্রীয় সরকারের কাছে। সেই নির্দেশে বলা হয়েছে 1 আগস্ট থেকে চালু করতে হবে 100 দিনের কাজ প্রকল্প। সেই সঙ্গে সমস্ত বকেয়া টাকাও মিটিয়ে দিতে হবে। তো বন্ধুরা কলকাতা হাইকোর্টের রায়ের ফলে উপকৃত হবেন খেটে খাওয়া দিন দরিদ্র মানুষদের। তো বন্ধুরা এই ছিল আজকের আপডেট। ভিডিওটি যদি ভালো লাগে ফেসবুক হোয়াটসঅ্যাপে আপনার বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন।